প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরে নির্বাচন হবে। ওরে বাবা কি কয় শুনছো? হ্যাঁ ভাই শুনছি, ওই যে কথায় আছে না, যত বড় মুখ নয় তত বড় কথা। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। না দিলে কি করবেন? নতুন করে কোনো আন্দোলনের ঘোষণা করবেন? যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু হাসিনার দিকে একটু তাকান। আমি অঙ্ক ইন্দুরের বিষ খাই নিজের জানক করে নিজে লয়েলাম। একবার রাজপথে নেমেই দেখেন না ভাই, আপনাদের বাহাদুরিটা দেখি। নির্বাচনের জন্য যদি আপনারা আন্দোলন করেন তাহলে পাবলিক আপনাদের ধরে এমন পেদানি দেবে, পরনের প্যান্ট খুলে রেখে উলঙ্গ হয়ে দৌড়াই পালাতে হবে। জ্বালা জ্বালায়ের বাসিনে বাপু কষি যে ল্যাংট হয়ে যখন দৌড়িবে নে দুদু সাহেব, তাই তো ওই দুই রানের সাথে মধ্যে ঠ্যাং যে বাড়ি খাবে না। আর এই দড়ির দৃশ্য যদি কেউ ইউটিউবে ভিডিও করে ছাড়িয়ে দেয় তাহলে তো আর মান সম্মান থাকবে না নে। ধুর মিয়া, আপনি আছেন মান সম্মান নে। প্রিসিলা কি বলতে শোনেন নাই যে বিএনপির যত বড় নেতা তত বড় বেয়াদব। আচ্ছা, এই যে বিএনপির জাতীয় পর্যায়ে যেসব নেতারা রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, অ্যানিসহ আরো অনেক নেতা রয়েছে। সারাদিন নির্বাচনের নামটা পড়ে। তারা কিন্তু টের পেয়েছে যে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে গেছে। তাই তো তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ও সস্তা লাইক কমেন্ট কিনে পাবলিককে দেখাচ্ছে তাদের জনপ্রিয়তা কোথায়। একবার চিন্তা করে দেখেছেন দল কত বড় দেউলিয়া হলে এমন একটি জঘন্য কাজ করতে পারে? তাদের এই পোস্টটিতে 52,000 রিয়াক্ট দেখে আই এম তো অবাক। কৌতূহল বশত একটু চেক করে দেখলাম যে এই সমস্ত রিয়াক্ট আসলে কারা দিয়েছে। তারা কি বাংলাদেশি পাবলিক না কেউ ভিন্ন দেশি কোনো পাবলিক? চলুন ভালো করে একটু যাচাই বাছাই করে আসি। প্রথমে দেখে আসি এতগুলো লাভ রিয়াক্ট কোন দেশের পাবলিক গুলো দিয়েছে। এদের আইডি গুলো নাম দেখলেই বোঝা যায় যে এরা কোনো বিদেশি পাবলিক, এগুলো কেনা হয়েছে। দেখুন তো প্রোফাইলের অবস্থা, নাউজুবিল্লাহ। চলুন আমরা আরো কিছু আইডির প্রোফাইল চেক করে আসি এরা কোন দেশি পাবলিক মনে হচ্ছে। এগুলো মনে হচ্ছে যে এটা ভিনদেশি, এরা কোনো বাংলাদেশি নাগরিক নয়, এগুলো সম্পূর্ণ কেনা হয়েছে। তাহলে দেখুন ক্ষমতায় যাওয়ার আগেই জনগণের সঙ্গে কিভাবে শুধুমাত্র ফেসবুকে লাভ রিয়াক্ট নিয়ে কিভাবে বাণিজ্য করতেছে তারা। বাণিজ্য বললে ভুল হবে, আসলে বাণিজ্য নয়, এটা তাদের সস্তা জনপ্রিয়তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে। আসলে বিএনপির করা পোস্ট গুলোতে এখন কেউ মাসি মারতেও যায় না, তাই তো তারা টাকা খরচ করে 52,000 রিয়াক্ট কিনে নিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, বিএনপির এই ধরনের আচরণকে আপনি কি মনে করবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে জনগণের সঙ্গে একেবারে ভাউতবাজি খেলায় মেতে উঠেছে বিএনপি বর্তমানে। সারাদিন শুধু নেতারা নির্বাচনের নামটা পড়ে। এই হলো বিএনপির বর্তমান অবস্থা।